গরম পড়তে শুরু করেছে আর গরমের আমাদের সকলেরই পরিচিত আর কম বেশি সকলেরই প্রিয় একটি সবজি হলো পটল। তো সেই পটল দিয়ে আর পনির দিয়ে নিরামিষ একটা রেসিপি হয়ে যাক। তো চলুন তৈরি করে ফেলি খুবই সুস্বাদু ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি সম্পূর্ণ ভেজ একটি রেসিপি পটল পনির। কিভাবে তৈরি করছি আর কি কি লাগছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ওয়েলকাম টু কোয়েলস বং কিচেন। তো ফার্স্টে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি টুকরো করে আলু কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুটাকে দিয়ে ভালো মতো অল্প একটুখানি নুন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। নুনটা দিলে এই সময় ভাজার সময় আলুর ভেতরে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তাই সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে আমাদের আলুটা একদম ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। আর এরকম ছোট ছোট পটল নিয়েছি আমি, যেটাকে আমি একটুখানি ছুরিতে কেটে নিয়েছি যাতে ভেতরে নুন মশলাটা খুব ভালো মতো ঢোকে এবং খেতে খুব ভালো লাগে। এরপর এটাকে আমি তেলের ওই একই তেলের মধ্যে দিয়ে অল্প একটুখানি নুন আর হাফ টিস্পুন মতো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যেভাবে আমরা আলুটাকে ভেজে রেখেছি। তো দেখুন এখানে আমাদের পটলটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই অবস্থাতেই পটলগুলোকে জাস্ট তুলে রেখে দেব। এবার ওই একই তেলে আমি এখানে টুকরো করে কেটে রাখা পনির নিয়েছি 200 থেকে 250 গ্রাম মতো। সেই একই তেলে আমি এই পনিরটাকে একটুখানি অল্প সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটায় কিন্তু প্রত্যেকটা স্টেপে নুন পড়ছে, সো নুনের পরিমাণটা কিন্তু আপনারা একটুখানি বুঝে দেবেন। তো দেখুন আমাদের পনিরটাকে এরকমই হালকা জাস্ট ভেজেছি, খুব ডিপ ফ্রাই করিনি, জাস্ট একটু হালকা ভেজে নিয়েছি। এরপর আমরা ওই একই তেলে মধ্যে ফোড়ন দিয়ে দেবো 1 টিস্পুন মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে। এবার এই ফোড়নটা খুব সুন্দর মতো হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে অ্যাড করে দিয়েছি এবং টমেটো কুচিটাকে আমি কিছুক্ষণ ফোড়নের সাথে হালকা নেড়েচেড়ে একটুখানি ফ্রাই মতো হতে দেবো, যাতে টমেটোটা একটু ভালো মতো গলে যায়। তো দেখুন এখানে আমাদের টমেটোটা খুব ভালো মতো সফট হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এরপর এই সময় আমি এখানে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আদা আর লাল লাল কাঁচা লঙ্কার একটা শুকনো লঙ্কাও আমি দিয়েছিলাম, তো আর 1 ইঞ্চি মতো আদা দিয়েছিলাম। তো সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এই পেস্টটাকে অ্যাড করে দিয়ে আমি টমেটোর সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ওই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলায়। তো দেখুন কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে আর আমাদের এই মশলাটা থেকে হালকা তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1.5 টিস্পুন মতো জিরে ধনের গুঁড়ো, যেটাকে আমি একসাথে মিক্স করে অ্যাড করছি। বাস, আর কিছু মশলা আমাদের লাগছে না। এবার সম্পূর্ণ মশলাটাকে ভালো করে ওই মশলাটার সাথে কষাতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে আসছে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো দেখুন কষাতে কষাতে যখনই মনে হবে আপনাদের যে মশলাটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, তখন আপনারা অল্প একটুখানি গরম জল অ্যাড করে এটাকে আবারও কষিয়ে নেবেন ভালো করে। তবে এখানে আপনারা যতবারই জল অ্যাড করবেন ততবারই জলটা গরম জলই অ্যাড করবেন, তাতে করে রান্নার টেস্টটা খুব ভালো থাকে, কালারও খুব ভালো থাকে। তো এরপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলটা অ্যাড করে দেব এবং ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে আরও মিনিট 5 মতো এটাকে একটুখানি ফ্রাই করে নেব বা একটু কষিয়ে নেব। তো এভাবেই আমি মিক্স করে করে হালকা হাতে কষাতে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে রেখেছিলাম একদম লো টু মিডিয়ামে। তো আমাদের এবার মশলার সাথে আলু পটলটা মিক্স করে ভালো মতো কষানো হয়ে গেছে, আর কষানোর কোনো প্রয়োজন নেই। এরপর আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন ঠিক তার থেকে একটু বেশি পরিমাণে জলটা অ্যাড করে দেবেন। জলটা অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে এটাকে কভার করে যতক্ষণ না এটা থেকে বয়েল আসতে শুরু করছে ততক্ষণ এটাকে ফুটতে দিন। তো দেখুন এখানে খুব সুন্দর মতো বয়েল হতে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটা অ্যাড করে দেবো। পনিরটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব এবং হালকা হাতে নাড়তে থাকবো, কারণ এখানে আলু পটল পনির সবটাই ভাজা আছে এবং হালকা সেদ্ধ মতো হয়ে গেছে, তাই নরম হয়ে থাকবে, ভেঙে যাওয়ার ভয় থাকবে। হালকা হাতে জাস্ট নাড়তে থাকবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো হোমমেড গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনে পাতা। দেন এটাকে আমি আবারও ভালো করে মিক্স করে নেব গ্রেভির সাথে।
এরপর জাস্ট নামানোর আগে আমি 1 টিস্পুন মতো ঘি দেবো। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং মিক্স করে কিছুক্ষণ রেখে গরম গরম সার্ভ করে দেবো আমরা পটল পনির। এই পটল পনির রেসিপিটা সম্পূর্ণ ভেজ, আপনারা দেখতেই পারলেন। তাই যারা আপনারা নিরামিষ প্রেমী এবং যে কোনো পুজো পার্বণ বা যে কোনো দিন আপনারা এই রেসিপিটা ঘরে একবার ট্রাই করে দেখতেই পারেন। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে দুপুরটা একদম জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আপনাদের